কিছু ওয়াদা আছে ওগুলা পুরা করতে হয় না, এটা অনেকে মনে করে। বিশেষ করে পলিটিক্যাল ওয়াদা, যেগুলো রাজনৈতিক ভাবে যে ওয়াদাগুলো করা হয়, এই ওয়াদাগুলো নাকি পুরা করতে হয় না। বিষয়টা কি এমন নাকি? বিষয়টা কি এমন? এদেশের ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিলেন, যত ওয়াদা জাতির সাথে করেছিলেন, 10টা ওয়াদা করলে হয়তো 2টা পুরা হয়েছে আর 8টাই পুরা হয় নাই। আপনি যদি একজন কাফেরের সাথেও ওয়াদা করেন, প্রমিস করেন, তাহলে সেই ওয়াদা পালন করা আপনার জন্য কি জরুরি? এটা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله مولانا العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের ইমাম সমাজ কর্তৃক আয়োজিত আজমতে রিসালাত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায় আমরা একটি মহতী অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। এই জন্য দিল থেকে, মন থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
অনেক সময় হয়ে গেছে আপনারা বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, ঠিক না? কষ্ট তো হবেই। কষ্ট আমরা কার জন্য করছি? সুন্দর করে বলেন, কার জন্যে? আল্লাহর খুশির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই, হয়তো 11টার মধ্যেই আমাদের মাহফিল আজকের জন্য সমাপ্ত হবে। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ জমে থাকব এবং আমাদের সভাপতি সাহেব দোয়া করবেন, সেই দোয়া নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে বলেন যে তোমরা শুধু পশ্চিম বা পূর্ব দিকে মুখ করলেই দিনদার হয়ে যাবে না, আল্লাহওয়ালা হয়ে যাবে না, মুসলমান হয়ে যাবে না। কেননা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে এই আয়াতে কারিমার পূর্বের যে আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল এবং কিতাব তাদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু তারা ওই সমস্ত নবীদেরকে মানে নাই, বিশ্বাস করে নাই, কিতাবগুলাকেও কি করে নাই? বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হেদায়েতের পরিবর্তে পথ ভ্রষ্টতাকে তারা খরিদ করেছে, তারা ক্ষমার পরিবর্তে শাস্তিকে তারা খরিদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, তখন ইহুদি খ্রিস্টানরা বলে, কেন? আমরা তো আল্লাহর কথা শুনি। কি শুনি? যে আমরা তো কেবলা যখন বাইতুল মুকাদ্দাস ছিল ওদিকে ফিরে আমরা নামাজ পড়েছি, এখন কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। আমাদের এখান থেকে কোন দিকে? পশ্চিম দিকে। তা আমরা তো এখন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি, তাহলে আমরা কি করে আপনার ক্ষমার পরিবর্তে শাস্তিকে খরিদ করলাম, অথবা গোমরাহিকে খরিদ করলাম হেদায়েতের পরিবর্তে? এটা কি করে হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যেটা বুঝেছো সেটা সঠিক বুঝ নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সর্বপ্রথম নেকির কথা হলো, নেকির কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করা হলো মূল কথা। আল্লাহ পাকের যে আখেরাত, আখেরাত আছে, বিচার হবে, মানুষের ভালো মন্দের বিচার হবে, এই আখেরাত যে আছে আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা এবং কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, এবং নবী যারা এসেছেন হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে বিশ্বাস করা হচ্ছে মূল কথা। কেননা ইতিপূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন তারা কোন নবীকেই মানে নাই, বিশ্বাস করে নাই। এখন মনে করেন আমরা যারা মুসলমান আছি, আমাদের দেশে কিছু মানুষ আছে তারা মনে করে নামাজ পড়াটাই বড় ইসলাম। মনে করে না? করে না? করে না? নামাজ পড়েছি আর কি, ইসলাম হয়ে গেছে, আমরা নামাজ পড়ি। এদেশে অনেক মানুষ এমন আছে যারা নিয়মিত সুদ খায়, আবার নিয়মিত নামাজও পড়ে। আছে না নাই? জোরে কন, আছে না নাই? নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত সুদ খায়। সে যদি বলে যে আমি তো নামাজ পড়ি, আমার কিসের গুনাহ? সুদ খাও কি মারাত্মক হারাম এটা। আবার অনেকে আছে বাড়ির সীমানা ঠেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষেরটা মেরে খায়, মানুষেরটা মেরে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলেন তো দেখি, শুধু নামাজ পড়লেই কি দিনদার হওয়া যায় নাকি? নাকি আল্লাহকে বিশ্বাস করতে হয়, আখেরাতে বিশ্বাসী হতে হয়? যারা আখেরাতে বিশ্বাসী হবে, যারা মৃত্যুকে বিশ্বাস করবে, তারাই বলতো সুদ ঘুষে জড়াবে না, তারা মানুষকে ঠকাবে না, মানুষের উপরে জুলুম করবে না, মানুষের জন্যে তারা আয়না ঘর বানাবে না। কথা ঠিক কিনা? এদেশে আয়না ঘর কারা বানিয়েছে? যারা হয়তো নামাজ পড়েছে ঈদের সময়, হয়তো নামাজ পড়েছে জুমার সময়,
নামাজ পড়ে তারা, ঈদের নামাজে আগে আগে যায়, কিন্তু এদেশের মুসলমানদেরকে অত্যাচার যখন করেছে তাদের একবারের জন্যও মৃত্যুর কথা আর আখিরাতের কথা মনে হয় নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওই ইহুদি খ্রিস্টানরা শোনো ভালো করে, মৌলিক কথা হচ্ছে এইটা, মান আমানা বিল্লাহ, যদি তোমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করো তাহলে জুলুম ছেড়ে দিতে হবে, অত্যাচার ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, সমাজ এবং রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই বাংলায়, পবিত্র এই বাংলায় যদি ইনসাফ কায়েম করার জন্যে, কোরআনী রাজ কায়েম করার জন্য এদেশের লক্ষ লক্ষ যুবকদের যদি রক্ত দিতে হয়, কারা কারা দিবে আমি দেখতে চাই। সুতরাং এদেশে কোরআনে পাকের শাসন জারি করা এত সহজ হবে না, এটা অত্যন্ত পিচ্ছিল পথ। এই পথকে মসৃণ করবার জন্য এদেশের যুবক এবং বুড়া নির্বিশেষে আলেম ওলামা তোলামা মাশায়েখ সকলকে একসাথে রক্ত দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ ইসলামের জন্য এদেশের মানুষ প্রাণ দিতে চায়, অর্থ দিতে চায়, কিন্তু কিছু মানুষের ভুল ব্যাখ্যার জন্য তারা আবার কি পিছিয়ে যায়। তবে এবার আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমাদের কি করতে হবে? কি বলেন? আপনাকে হয়রান হয়ে গেছেন নাকি? ক্ষুধা লেগেছে আপনাদের? ক্ষুধা তো লাগবেই। কিসের জন্য ক্ষুধা লেগেছে? দিন কায়েমের জন্য। আল্লাহর নবীর এত ক্ষুধা লাগতো, খাবার পেতেন না, 3টি পাথর পেটে বেঁধেছিল। আমরা কয়টা বেঁধেছি? আমরা এই পর্যন্ত একটাও বাধা লাগে নাই। যদি লাগে সামনে, পেটে আমরা পাথর বাঁধবো। যদি প্রয়োজন হয় আমরা হাতে অস্ত্র তুলে নিব, কিন্তু এদেশ কোন নাস্তিক মুরতাদদের হাতে যেতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। মূল সওয়াবের কাজ হচ্ছে এটা, আল্লাহর উপরে বিশ্বাস করা, নবীগণের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা। আরো মূল কাজ আল্লাহ বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, গরীব মিসকিন অসহায় এবং নিকট আত্মীয় যারা আছে, তোমার ধন সম্পদ যদি তুমি দান করো, ওই ধন সম্পদ যেই ধন সম্পদের প্রতি তোমার মায়া রয়েছে, মহাব্বত রয়েছে, আর ওইটা যদি তুমি অকাতরে আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দান করো, তাহলে এটাও হচ্ছে মূল সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলেন, গরিব মিসকিনকে দান করা আর মুসাফিরকে দান করা, এইটাও হচ্ছে মূল সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, নামাজ আদায় করা মূল সওয়াবের কাজ। কিন্তু আল্লাহকে বিশ্বাস বাদ দিয়ে শুধু নামাজ পড়লে হবে না। হবে নাকি? শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, আল্লাহ পাক বলেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, যাকাত আদায় করো। এবং ওয়াদা যখন কারো সাথে করো, তো ওয়াদা কি করো? পালন করো। আজকাল তো এমন হয়েছে, অনেকে মনে করে যে কিছু ওয়াদা এমন আছে যেগুলো পুরা করতে হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু ওয়াদা আছে ওগুলা পুরা করতে হয় না, এটা অনেকে মনে করে। বিশেষ করে পলিটিক্যাল ওয়াদা, যেগুলো রাজনৈতিক ভাবে যে ওয়াদাগুলো করা হয়, এই ওয়াদাগুলো নাকি পুরা করতে হয় না। বিষয়টা কি এমন নাকি? বিষয়টা কি এমন? এদেশের ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিলেন, যত ওয়াদা জাতির সাথে করেছিলেন, 10টা ওয়াদা করলে হয়তো 2টা পুরা হয়েছে আর 8টাই পুরা হয় নাই। আপনি যদি একজন কাফেরের সাথেও ওয়াদা করেন, প্রমিস করেন, তাহলে সেই ওয়াদা পালন করা আপনার জন্য কি জরুরি? এটা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি একটা ঘটনা বলেই বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। বদরের যুদ্ধ হবে, লোকের সংকট, কাফেররা তো আপনার 1000 সশস্ত্র বাহিনী, আর মুসলমান হলো মাত্র কতজন? 313 জন। তো
দুইজন সাহাবী, একজন ছেলে একজন বাবা। ওনারা মক্কা দিয়ে মদিনায় যাচ্ছেন, আল্লাহ নবীর সাথে জিহাদে শরীক হবেন। পথিমধ্যে আবু জেহেলের সাথে দেখা হয়েছে। আবু জেহেলকে চেনেন তো আপনারা? বাড়ি জানি কোন জায়গা? বলেন না কেন? বাড়ি কোথায়? তার বাড়ি আছে, তার বাড়িতে এখন হাজী সাহেবরা হাগুমুতু করে। কি করে? প্রস্রাব পায়খানা করে। যার ধরে না সেও অন্তত একটু কোথায় হইল একটু প্রস্রাব করে আসছে। এই আবু জেহেলের সাথে দেখা। এই কোথায় যাও? কয় মদিনায় যাই, নবীর সাথে দেখা করব, আবার চলে আসব। আবু জেহেল বলল, কথা কি ঠিক? ওয়াদা কি ঠিক? যাবা আর আসবা, নবীর সাথে জিহাদে শরীক হবে না? কয় না, আমরা নবীর সাথে দেখা করে চলে আসব, আমরা জিহাদে শরীক হব না। অথচ তার বাপ বেটার নিয়ত হলো কি? নবীর সাথে মদিনায় সাক্ষাৎ করে জিহাদে শরীক হবে। তো মদিনাতে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের নাম জিহাদ যারা করবে তাদের খাতায় উঠিয়ে নেন। আমরা বাপ বেটা জিহাদ করব আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে। তখন আল্লাহ নবীকে এই কথাও তারা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিমধ্যে আবু জেহেলের সাথে দেখা হয়েছিল। আবু জেহেলকে তো আমরা বলেছি যে আল্লাহ নবীর সাথে দেখা করবো আর চলে আসবো, জিহাদে শরীক হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা যেহেতু ওয়াদা করে এসেছো, ওয়াদা পালন করাও দিন, সুতরাং তোমরা ওয়াদা রক্ষা করো, তোমাদের জিহাদে যাওয়ার আপাতত প্রয়োজন নেই। কান্নাকাটি শুরু করছে বাপ বেটা মিলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো নিয়ত আমরা জিহাদে যাব, আবু জেহেল একটা কাট্টা কাফের, তার সাথে ওয়াদা করেছি, এইটাও কি পালন করতে হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এই ওয়াদাও তোমাদেরকে পালন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের ব্যবসায়ীরা, আজকের রাজনীতিবিদরা, আজকের বড়রা অনেক ওয়াদা করে অনেকের সাথে, তারা মনে করে এই ওয়াদা পালন না করলেও হবে। বিষয়টাকে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। তোমরা যখন কারোর সাথে ওয়াদা করো, সেই ওয়াদা পালন করার ব্যবস্থা করো, ওয়াদা পালন করো, এইটাও হচ্ছে সবচেয়ে বড় সওয়াবের কাজ। আজকে পলিটিক্যাল ওয়াদা যেগুলো আছে, এগুলো কি পুরা করতে হয়? কি বলেন আপনারা? পলিটিক্যাল ওয়াদা কি পুরা করতে হয় না হয় না? করা লাগে না লাগে না? যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনে পাকের যদি রাজ কায়েম হয়, যদি একটা ছোট্ট ওয়াদাও কারোর সাথে করা হয়, ওই ওয়াদাও আমাদেরকে পালন করা জরুরি করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে ওয়াদা পালন করা জরুরি করেছেন? আল্লাহ করেছেন। আজকে ওয়াদাটাকে একটা হাসি ঠাট্টা তামাশার একটা পাত্র বানানো হয়েছে, অথচ আল্লাহ পাকের কথা, আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা, আল কারীমু ইজা ওয়াদা ওয়াফা। যে মুসলমান ওয়াদা করে, ওয়াদা কি করে? পালন করে। কিন্তু মুসলমানদের মধ্যে এমন আছে লক্ষ লক্ষ মানুষ যারা ওয়াদা করেন, লেকিন কি করেন না? ওয়াদা পালন করেন না। এই জন্য আসুন আমরা এদিক সেদিকের কাজ বাদ দিয়ে মূল কাজ যেগুলা, সেগুলো আমরা করি। ইমাম সমাজের সাথে আমরা জুড়ে থাকি, আলেম সমাজের সাথে জুড়ে থাকি, দ্বীনি কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আপনাদের এই আশাকে বসাকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, ইমাম সমাজকে কবুল করুন।